কাঁচা মরিচের ঝাঁজে একেবারে দিশেহারা কদিন ধরেই এই মরিচের উত্তাপ ছিল। আজকে সেই মরিচের একটু বাজার ব্যবস্থা দেখানোর জন্য নিয়ে এসেছি। এই বাজার ব্যবস্থা হচ্ছে নওগাঁর তেঁতুলিয়া বাজার। হঠাৎ করে ব্যাপক দাম কম, কত কমেছে এই বিস্তারিত একটু জানবো। চলতি সপ্তাহে সব ধরনের সবজিরই এত বেশি দাম বেড়েছিল অস্বাভাবিক। বেগুন, পটল, করলা, সিম, সব ধরনের সবজির উপরই একটি বাড়তি দরের উত্তাপ। সেই উত্তাপের জায়গায় আজকে এসেছি তেঁতুলিয়া বাজার। তেঁতুলিয়া আপনি কি কিনলেন নাকি? না, বিক্রি করলাম। কত করে বিক্রি করলেন? ঝাল বিক্রি করলাম 100। হ্যাঁ, 100 টাকা কেজি। ভালো পাইছেন। আপনি কত করে বিক্রি করলেন? 70। 70 টাকা? শুধু 70? এত কমলো কেন? বাজার কম। আগে কত ছিল? আগে গত ছিল, আজকের ভাড়া ছিল 170, 60, 50, 40, 30। এই সবজি আজকে শুধু 70 টাকা। কৃষকের দুঃখ দুর্দশার কথা বলছেন মোড়ে সাপ। আসলে কৃষকের দাম কাঙ্ক্ষিত না হলে স্বাভাবিক ক্ষতিগ্রস্ত হবেন, এবং সেই ক্ষতির চিত্রটি এখানে। এই যে বাজার, এখানে তেঁতুলিয়া বাজার, আমরা এই মাথা থেকে ওই মাথা থেকে দেখেন কৃষক অনেক কমে গেছে। আপনি আগে কত করে বিক্রি করছিলেন? 230 পর্যন্ত বেশি, আজকে 70 টাকা দাম। আজকে 70 টাকা। এলচি আমদানি করার কারণে আমাদের এরকম এলচি গতকালকে আমরা খবরে জানতে পারছিলাম যে এলচিতে কাঁচা মরিচ এসেছে 200 মেট্রিক টন বা কিছু কম বেশি এরকম হবে, যতদূর জানতে পারছি। এখন পরিসংখ্যানটা সঠিক না, তবে এখানে যারা সাত সকালে কাঁচা মরিচ নিয়ে এসেছেন চরম হতাশ, দাম পাচ্ছে না। আপনি কতখানি নিয়ে আসছেন? আমি ওই 35 কেজি ঝাল নিয়ে আসিস, 70 টাকা 60 টাকা দাম করছে। 70 টাকা 60 টাকা কেজি? হ্যাঁ কেজি। এটি তেঁতুলিয়া বাজার, নওগাঁর সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের একটি বাজার। সকালে ভোর সকালে কাঙ্ক্ষিত একটু দামের আশায় এই চাষিরা তুলছেন, তবে ব্যাপক দাম কম। হঠাৎ এত দাম পড়ে গিয়েছে, সবাই একেবারে উদ্বিগ্ন, উৎকণ্ঠা, চোখে মুখে হতাশার ছাপ। এই হতাশা, হঠাৎ দাম পড়ে যাওয়ার হতাশা, এবং গত কদিনের চেয়ে ভাই আমাকে জ্বালা তো দেখতেছেন কৃষকের জ্বালা আমরা তুলে ধরার জন্য এসেছি। দেখেন। আপনি কতখানি কাঁচামরিচ নিয়ে আসছিলেন? জি হয়েছে ভাই, 60 টাকা 70 টাকা দাম করতেছে। পিপা আনিছিলাম 25 কেজি, দাম দিচ্ছে 23 কেজি। 2 কেজি দলতা তার আর 316 লাগে, 306 দিচ্ছে। আচ্ছা, এদিকেও আরেক দফা ঝলতার একটা কাহিনী শুনছিলাম, অর্থাৎ 40 মনে 3-4 কেজি বেশি নেওয়া। এটি অন্যায় মনে হয়, কারণ অন্যায় বলতে অন্যায়, এত বেশি ঝলতা নিলে আসলে সবজি চাষিদের দিক থেকে এই অব্যবস্থাপনা নিয়ে সবসময় কথা বলে। আপনি কতখানি মরিচ নিয়ে আসছেন? 25 কেজি। কতখানি দাম বলছে কত? এখন 70 টাকা কত, খালি 70 টাকা। আগে কত বিক্রি করছিলেন? আগে বেশি 220, 30, 200, 180। মানে সবজি কি ভালো হচ্ছে এখন, নাকি দাম কমলো কেন? দাম করলে দিন দিয়ে এলসি আছে বলে, ওই এক ভগি দেখা আছে মানুষ পাটিকে কথা এলসি আনছে, এই জন্য দাম কমছে না। এলসির কারণে দাম কম, সবাই বলছে এলসির কারণে দাম কম। এলসি আসলে দাম কমে যায়, হঠাৎ করে বাড়তি দামের যে চাপ ছিল সেটি ব্যাপকভাবে পড়ে যাওয়ার কারণে চাষিদের চোখে মুখে এখন উৎকণ্ঠার ছাপ। এই এলাকা, বিশেষ করে এই বর্ষাইল কীর্তিপুর, এই এলাকা সবজির একটি বড় কেন্দ্র এটি। এখানে ব্যাপক সবজির আবাদ হয়ে থাকে। চাষিরা তাদের প্রত্যাশিত দামের আশায় অনেকে উর্বর জমি সবজির পাশাপাশি এখানে আরও নিয়ে আসছে। আপনি কি কিনলেন? আমি মরিচ কিনছি আর লাউ কিনছি ভাই। লাউ কেমন দাম আজকে? লাউর দাম আজকে 30 টাকা 28 টাকা ভাই। দাম আগের চেয়ে কম না বেশি? একটু না কম আজকে। আজকে কম? জি ভাই। মানে কমলো কেন? কুমড়ো বাজারটা না খারাপ ভাই, পাটিপত্র নাই, এই জন্য কেন দাম কম ভাই। দাম কমে গেছে। জি স্বাভাবিক হতাশ চারিদিকে। আমরা কাঁচামরিচের দাম ব্যাপক কমে গেছে। এই যে লাউ সবজি, আমরা আরও দু একজনের সাথে একটু কথা বলি। দারুণ একটি বাজার, সাত সকালে কাঁচা মরিচ থেকে শুরু করে ছোট ছোট কৃষকের স্বপ্নগুলো নিয়ে আসছেন এই হাটে। আপনি কয়টা নিয়ে আসছেন? আমি নিয়ে আসছি 10টা। 10টা কুমড়া? হ্যাঁ কুমড়া 10টা। আপনি কয়টা? আমি 3টা নিয়ে আসছি, কাঁচামরিচ নিয়ে আসছিলাম। কাঁচা মরিচের দাম কেমন? না, দাম খুবই কম, 75 টাকা করে দিলাম। প্রান্তিক চাষিরা তাদের
ক্ষেত থেকে ফসলগুলো তুলে নিয়ে আসেন, এনে এই হাটে ভোর সকালে ফজরের পরপরই এসে কেনাবেচা করে থাকেন। এই পাশে দেখাই বিভিন্ন জাতের মিষ্টি কুমড়া, লাউ, কাঁচামরিচ, সব ধরনের সবজির এই হাট। কিন্তু সাত সকালে আজকের হাটে হতাশার চিত্র চাষিদের, কাঙ্ক্ষিত দাম না পাওয়ার হতাশ, এবং এই হতাশা বিশেষ করে হঠাৎ করে গতকালকের চেয়ে আজকে দাম পড়ে যাওয়ার তারা আক্ষেপের কথাই বলছেন। সব মিলে নওগাঁর এই তেঁতুলিয়া বাজারটি সকাল 7টা থেকে 8টার মধ্যে শেষ হয়ে যায়, পাইকারি কেনাবেচা হয় এখানে। আমরা সাত সকালের এই খবরটি করার জন্য এখানে এসেছি। তাই গেল হাটে পটল ছিল 1400, 1500, 1600, আজকে 1000, 1200। দাম কমে গেল আমদানির উপর। তেঁতুলিয়া এটি মূলত একটি কলেজের মাঠ, সেই মাঠেই এই কেনাবেচা। এখানে সাত সকালে কেনাবেচার এই চিত্র সপ্তাহে 2 দিন হয়ে থাকে। আজ বুধবার, অন্যদিকে আরেকটি দিন রয়েছে। আর বুধবার আর কিবার হাট লাগে এখানে? বুধবার শনিবারে হাট লাগে। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমাদের এই পেজ বা আমাদের এই খবরগুলোকে ফলো করেন, তারা আপনাদের মন্তব্য আপনাদের মতো করে তুলে ধরতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।